ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী। ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর রাত 8টায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন তিনি। এর আগে এক বার্তায় সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং এদের এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, অকারণ সাহসী সত্তা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সাহসী সত্তা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলেই শান্ত থাকুন এবং দেশ গঠনে এগিয়ে আসুন। তিনি বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানায় দেশের অপমানন জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে। তাই আসুন আমরা আমাদের নতুন বিজয়ের উত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।